আবার অনেক মানুষ দেখবেন অসুস্থতার শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া আদায় করবেন দেখবেন দিলের ভিতরে অন্তরের ভিতরে শান্তি লাগে। আর আপনাকে আল্লাহ দিনে ঘটেছে, আর একজনকে 5 তলা আল্লাহ বিল্ডিং তৈরি করে দিয়েছে। এখন শুধু এই 5 তলা বিল্ডিং দিকে তাকাইয়া বলে 5 তলা বিল্ডিং তো আমার হইল না, এই আফসোস করলে তোমার দিলের ভিতরে কষ্ট ছাড়া শান্তি পাবা না বাবা। আল্লাহ যাকে যেভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে দিলের ভিতরে অন্তরের ভিতরে কি আসবে? শান্তি। আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে, অমুকে পারে আমি কেন পারবো না। আর এরকম আফসোস থাকলে আল্লাহ তার দরজা বাড়াই দেয়। গালেবে গুমান আল্লামার দরখাস্ত ছিল রহমাতুল্লাহি আলাইহি, ওখানে মাইকে শব্দ মনে পায় না। দেখো তো মাইক ডিপার্টমেন্টের দায়িত্বরা আসো না খাইয়ে দেবো আবার। দেখো ওই পিছনে ঠিক মতো শব্দ শুনায় না। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার এক খাস সাগরেদ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। জিজ্ঞাসা করে হুজুর আপনি কোন হালাতে আছেন? সে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করছেন, কিন্তু আমার বাড়ির পাশের যে কামান লোহার কাজ করি তার দরজা মর্যাদা আল্লাহ আমার সে বাড়াই দিয়েছে। কি রে ব্যাপার? এত বড় কিতাবের লেখক, এত বড় নামি দামি ও আলেম, আবার হাতুড়িতে বাড়িতে চার উঠায় নাই, ওই অবস্থায় রেখে দিয়েছে। রাইখা উযু কইয়া যাই মসজিদের ভিতরে আল্লাহর সামনে চার হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত অন্তরওয়ালা মানুষগুলো যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে, কখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে আর আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আল্লাহর সামনে দাঁড় হব, এই নামাজিকে, এই কলবওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গাইকা গাইকা কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আছেন এক প্রকার মানুষ যে কখন আজান হবে আমি মসজিদে ওযু করে যাব, মসজিদের সাথে একটা অন্তর লাগানো থাকবে। আর এক শ্রেণী মানুষ দেখবে যাই 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 করতে করতে অনেক সময় যাইয়া নামাজে মাসরুফ হয়ে যায়, অনেক সময় জামাতও পায় না। আছে না নাই? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া ভালো করে বুঝছেন যে কিয়ামতের ময়দানে তুমি প্রথম তোকে বেহেশতে যাবা না, একটু জাহান্নামের আগুনে ভুলতে তুইকে যাবা, কেমনে বসবা? বলে তোমার দুইটা কাজ সামনে আস, দুনিয়ারও কাজ, ওদিকে আখিরাতের কাজ। নামাজেরও সময়, ওদিকে দুনিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দিবে? ওই সময় যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহর ফজল করবে তুমি আশা করতে পারো কিয়ামতের ময়দানে তুমি প্রথম স্তরে বেহেশতে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, আখিরাতের কাজকে পিছনে রাখো, তাইলে ধৈর্য নাও যে কিছুদিন জাহান্নামের আগুনে ভুইতে তুই বেহেশতে যাওয়া লাগে নাকি? তাহলে জ্ঞানীরা সবসময় আখিরাতের কাজকে অগ্রাধিকার দেয় আর দুনিয়ার কাজকে পিছনে রাখে। কথা ঠিক কিনা? আর এর পাশে পাশে মনে রাখা লাগবে, আপনাদের সামনে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালবে সলিম ছাড়া, এই পরিষ্কার পরিচ্ছন্ন কালব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এই আয়াতের মাধ্যমে কি বলবে? মানুষের সুরাত আকৃতি বড় বংশের পীর, মুফতি, মুহাদ্দিস, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে খরবের আওয়াজ পাইতেছেন। আটা কিসের খরবের আওয়াজ? এই খরবের আওয়াজটা বিলালের খরবের আওয়াজ। দুনিয়া যা দরকার কিচ্ছু নাই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার নাম উচ্চারণ করতেন তখন সম্মান সূচক শব্দ সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল, আমাদের সর্দার বেলাল আল্লাহ দরবারে কেমন প্রিয় ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শখ কইরা আদর কইরা তার মসজিদে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানে এরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় না বেলালকে পরিবর্তন করে। সাহাবায়ে কেরাম বলছেন, বেশ ভালো কথা, এশার নামাজের পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবে, বেলাল আগামী দিন ফজর আযান আর সুবিধে বানা, নতুন মুয়াজ্জিন নিযুক্ত। শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মালিকের দরবারে তাকাই বলে, মালিক, গোলাম জাদাম গোলাম আপনি আমাকে বানাইলেন, বংশের দিক থেকে নিচু তাও আপনি আমাকে বানাইলেন, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, চেহারা কালো তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরিয়ে দোষ, নতুন মুয়াজ্জিন ফজরে আযান দেয়, সময় পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ব্যাপার, কি অন্ধকার কেন পরিষ্কার হয় না? সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ করে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদের ভিতরে কেন ফজরের আযান হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, তুমি কি বলো, আজকে তো অন্য অন্য সময় আরো সুন্দরভাবে আযান হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সময়ের আযান আপনার মসজিদের মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আপনি আজকে এই মসজিদের আযান মাওলার আরশে পৌঁছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বেলালকে আইনা তাড়াতাড়ি আযান দেওয়া, বেলাল আযান না দেওয়া পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে না। এই বসো, रागे अरस में आजारू है बिलाली ना रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली ना रही। বাজানে এখনো তো আযান পড়ছে, মসজিদে মসজিদে হইতেছে, কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আযানের ভিতরে রূহ ছিল, সেই রূহ তো এখন আর পাওয়া যায় না। পীর মুরিদ তো ধারাবাহিক চলছে, পীরের কোনো অভাব নাই, মুরিদের কোনো শেষ নাই।
কিন্তু পীর মুরিদি যেই উদ্দেশ্যে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরিদির যে দর্শন ছিলেন, যে রুহানিয়াত ছিলেন, সেই পীর মুরিদি এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজানরে মানুষের সুরাতের নামই কিন্তু মানুষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের মাওলার কুদরতি টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব। তাহলে এক কথায় যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কলব ভালো খারাপ কিসে হয়? বাজান এরকম বাহ্যিক যেরকম নাকি তোমার শরীরের কতগুলো রোগ আছে, এরকম কলবের ভিতরে কতগুলো রোগ আছে। তার ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। বড় রোগের নাম কি? তাকাব্বুরি কাকে বলে? আমি বড়, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, আমি পীরের দিক থেকে বড় পীর, আমি মুফতির দিক থেকে বড় মুফতি, আমি সম্পদের দিক থেকে বড় ধনী, বংশের দিক থেকে বড় বংশ, শিক্ষার দিক থেকে বড় শিক্ষিত, জ্ঞানের দিক থেকে অনেক অমুক অমুক তমুকের চেয়ে বড়। বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। বাজান, তুমি আর আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে বলেন আছে? কারণ এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন না যে একটা গুনাহও করে নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আর যদি কেউ বলেন হুজুর আমার গুনাহ নাই, আপনি মিথ্যুক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কোনো মানুষ দুনিয়ার ভিতরে নাই। কিন্তু আজকাল আমার যে গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোন গ্যারান্টি তোমার কাছেও নাই, আমার কাছেও নাই। তোরে বলেন আছে? যদি নাই থাকে, একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? বুক খুলে বলেন পারে? আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ তোমার নেকি থাকবে, তার ফল তুমি ভোগ করতে পারবা। আর যাররা পরিমাণ গুনাহ থাকবে, তার ফলও তোমার ভোগ করা লাগবে। এই যে আমার বাজানদেরকে বলবো, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বে একটা শিক্ষার বেশি অথবা তার শরীরের ভিতরে কম্পন শুরু হচ্ছে। এখন সবসময় কি এক ধরনের হালাত থাকে? কথা বলে। এখন একবার তো শিক্ষার বের হয়েছে, একবার তো শরীরের ভিতরে কম্পন আসছে। এখন ওই মানুষকে চিন্তা করি, এখন তার ওই অবস্থা হয় না। মানুষকে দেখাবার জন্য হাড়ে তোলা যায়, আবারও শিক্ষার মারি, আবার লাফাই ওঠে। আমার দরবেশ বলে, এখন আমাকে দরবেশি না করি দেখায় কথা বলে। সাপ সাপ কিতাবের ভিতরে লেখা আছে, তুমি যদি ইচ্ছে করিয়া মানুষকে দেখাবার জন্য একটা শিক্ষার মানলা, একটা লাভ দিলা, বিভিন্ন ধরনের হালত দেখাইয়া, সব করে না কবিরা গুণা তৈরি। আর কবিরা গুণা ৭,০০০ বছর একটা কবিরা গুণা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা কন না কা? বর্তমানে একদল বাইরে আমাদের কাছে অনেক কিন্তু অভিযোগ আসে, বলে হুজুর ওর মুআমালা ঠিক না বেশি
আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে সবচেয়ে বড় দরবেশি হইল সুন্নাতের ভিতরে আমল মজবুত হওয়া। আমল মজবুত হওয়া ভালো করে মনে থাকা লাগবে। এত সহজ না রাস্তা, বড় কিন্তু কঠিন, বড় কঠিন। কঠিন এগুলো শেষ নাই, কিন্তু আল্লাহর রহমত যার উপরে চলে আসে তার জন্য সব সহজ। তার জন্য কি সব সহজ। বাবার দরবারে দৌড়ায়, তার বিচারে কোনে বললেন না বাবার কারামতের শেষ নাই। বলে কি কেরামত? কেরামতটা কি? বলে বললেন না বাবার দরবারে যাওয়ার পরে আমার বাচ্চা কাছে হইতো না, এই পানিতে ভূ দিয়ে এখন আমার বাচ্চা কাছে হইছে। তোরে শিক্ষার বারে বলেন নাউজুবিল্লাহ। বাবার দরবারে গেছে, ধনী হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, রোগ হয়েছে, বাবা আমার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেছে। ওই আব্বা যেন বলতেন, আমরাও বলি, ভালো করে মনে রাখেন, আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমতুল্লাহ আলাই এক সাধক ছিল তার জমানার ভিতরে। সাধনা করতে করতে ইচ্ছা করলে হাওয়া হয়ে যেত, মতো মানুষের অস্তিত্ব থাকতো না, হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যেত, পানির উপর হাইতে চলে যেত। এই ঘটনা দেখার পরে মানুষ দলে দলে সব দৌড়িয়ে আছে না। বর্তমানে বাংলাদেশের ভিতরে যদি একটু পানিতে ভুগ দিলে লড়িয়ে ওঠে, শীতল দিয়েও মনে হয় পাইন দিয়ে লোক রাখা যায় না। বিরাট কামে দৌড় কথা কর না, কামালিয়াত আছে অনেক কিছু। এখন সে তো নিয়ম অনুযায়ী এই ওখানে কি হয়েছে, মাঝে মধ্যে ওই জায়গায় কিন্তু মাইক শব্দ হয় না, দেখো তো। এখন তোমরা লোকজন তো সব ইমান হারা হয়ে গেছে, ঠিক কিনা? আব্দুল কুদ্দুস গঙ্গোই আমাদের চিন্তা করলো মানুষ ইমান হবে, সে চলে গেছে। যাইয়ে বলে এই সাধক কোথায়? বলে হুজুর সাধকটাই ঘরের মধ্যে আছে। ঢুকছে কিভাবে? বলে হুজুর এই সূর্যের মতো সিঁদুর দেখায় না, সিঁদুর দিয়ে ঢুকছে। বলে কেমনি? বলে বাতাস হয়ে ঢুকে বাতাস হয়ে দেখা। তো হুজুর আল্লাহ পুত্র, তিনিও আল্লাহর কুদরতে অস্তিত্ব বিলীন হইয়া তিনিও বাতাস হয়েছে। বাতাসে তিনিও সিঁদুর দিয়ে ঢুকিয়া ওই সাধকের পাশে পড়ে। সাধক চিন্তা করছে তো যে সেই লোকটা এখানে তো দেশে আসতে পারবে না। জিজ্ঞেস করে হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গঙ্গোই। বলে হুজুর বুঝতে পারছি আপনি ধরে আসতেও পারতে না। এই এখন হুজুর জিজ্ঞেস করে সাধক তুই সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করে পানি দিতে পারি, আমি ইচ্ছা করলে বাতাস হয়ে যেতে পারি। বলে একটু পানি হয়ে দেখা, অস্তিত্ব বিলি পানি হয়ে গেছে। পকেটে হুজুরের রুমাল ভিজে পাশে রাখছে। অস্তিত্বে ফিরে আসার পরে এখন সাধক বলে হুজুর আপনি কি পাইছেন? বলে আমি তোর মতো পানি হইতে পারি। বলে হুজুর দেখাবেন না? বলে দেখাবো তো, কিন্তু শর্ত আছে। তুমি যখন পানি হয়েছিলি তখন তো আমার রুমাল আমি পানিতে ভিজেই রাখছি, তাই আমার পানির ভিতর থেকে একটু রুমাল ভিজেই রাখি। তিনি যখন অস্তিত্ব বিলীন পানি হয়ে গেল তখন রুমাল ভিজে পাশে রাখছে। অস্তিত্ব হুজুর ফিরে আসার পরে জিজ্ঞাসা করে সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনার চাই আমার চাই। বলে তোর রুমাল কিন্তু ঘেরান নেই। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ, দ্বিতীয় দুনিয়াতে নজির নাই। আমার রুমালটা ঘেরান নেই, ঘেরান নিয়ে দেখে এসছে সুখা, তাও দ্বিতীয় দুনিয়াতে নেই। একেবারে হুজুর যেহেতু কিছু বলতাম না। বলে এইটাই তো, আর কিছু না। বলে তা কি? শয়তানের পথে যদি কেউ সাধনা করে সে দুনিয়াতে অনেক কিছু ব্যতিক্রম ধর্মী তার থেকে প্রকাশ পায়, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তোর এই দুর্গন্ধ যুক্ত রুমাল। আর আল্লাহর পথেও যদি কেউ দুনিয়াতে সাধনা করে সেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা করে ব্যতিক্রম অনেক জিনিস তার থেকে প্রকাশ পায়, কিন্তু তার শেষ পরিণাম হইল আল্লাহ যদি কবুল করেন সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই রুমাল। তখন সাধক বলে হুজুর আপনি আমাকে কলেমা ভরিয়া মুসলমান বানাইয়া দেন। এই কানা দরজালের নাম শুনছেন? কানা দরজাল, কানা দরজালের নাম শুনছেন? শোনেন নাই? এই নিয়ে কিয়ামতের মাঝে কানা দরজাল আসবে না? এই বয়স তো আগে, এর আগে আগে আসবে না? কি বুঝলে ওর এত ক্ষমতা আল্লাহ দান করবে, ওর এক হাতে বেহেশত এক হাতে জাহান্নাম। কি বুঝলেন? এই আমাকে খোদা মা
আমাকে যদি খোদা মানো, দেখবি তোর বাপ্পা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে। আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে দেখবি তোর বাপ্পা বেহেশতের ভিতরে সুখে শান্তিতে এই খুব আনন্দ রাত্রি দিন যাপন করতে থাকবে। যারা খোদা মানবে, ইমান যাদের দুর্বল, দেখবে বাপমা একটু আগে জাহান্নামের ভিতরে এই কষ্টের ভিতরে চিল্লাচিল্লি করতেছিল, এখন খুব আনন্দের ভিতরে হাসি ব্যবসা করতে। আমাকে খোদা মান, যে মানবি তার দেখবেন ফসল ভরপুর, ধোয়ার জায়গাও নাই, এত ফসলের ভিতরে ভরপুর। যে মানবে না, দেখবে তার ফসল পুইরা সব ছাই হয়ে গেছে। এই আমাকে খোদা মান, দেখ আমার পাওয়ারটা কি। একটা লোককে ছুরি দিয়া খুব মেরে কল্লা ফেলাই দিবে, আবার বলবে আমার হুকুমে দাঁড়াই, আবার তার হুকুমে দাঁড়াই। কি বুঝলেন? এর সে ক্ষমতা কি বাবার হয়েছে? আস্তে কথা বলতে, এর সে ক্ষমতা বাবার হয়েছে। কিন্তু যাদের ইমান মজবুত, তারা বলবে কানাদার তুই কাফে, তুই কাফে, তুই কাফে। তুই মানুষকে একবার কতল করে চিন্তা করতে পারবি, দ্বিতীয়বার আর পারবি না। ওদিকে দেখো বাপ্পা খুব কষ্টের ভিতরে ভুগতে আসছে, এর চেয়েও কি তোমার বাবার কারামত বেশি হয়েছে? কথা কন না, হ্যাঁ? যে সুন্নাতের উপরে মজবুত না হওয়া পর্যন্ত কারামত তো দূরের কথা, ও আল্লাহর কাছে তো আল্লাহর ওলি হইতে পারবে না। কারণ এই জন্য কবি এক কথায় বুঝাতে যে বলছিলেন, বারবার শুনাই, তারকে সুন্নাত এই কি জানি কার হাওয়া পে ওরতা রাতু দিন, তারকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর মালাইকাও বলি পাইছে, আল্লাহর সম্মানিত ফেরেশতার কাতারের ভিতরে পড়ছিল, কিন্তু তার ভিতরে একটা রোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইবলিস আদমকে সিজদা কর। সিজদা না করে আল্লাহর সঙ্গে যুক্তি দেওয়া শুরু করছে। ভালো করে মনে রেখেন, একটা যুক্তি দেওয়া শুরু করছিল, মালিক আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি উঠতে, মাটির গতি নিম্নে, যার গতি উঠতে হয় তার সম্মান বেশি হয়। উঠেছিল আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে নিজে। এরপরে দুই চোখিয়া পানি ছাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিলটাকে ভাইয়া করু সুরে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলবেন? আদম আলাইহিস সালাতু। এই জন্য বাজান যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান বড় পীর সাহেবুল যাকে আমরা বলি, এই কথা কন না কেন? তিনি রাস্তা দিয়ে রওনা, ভালো করে মনকে বুঝা, তিনি রাস্তা দিয়ে রওনা করলেন। একটা কুত্তার জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, পীর সাহেবুল বলে, আপনি ভালো না আমি কুকুর ভালো? কি বলেন কথা ঠিক না বেটি? তিনি কি উত্তর দিবেন? বাজার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভিতরে উত্তর পয়দা হয়ে গেল। তিনি ডাকতে বলো, কুকুর, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর, তুই আমাকে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো বেহেশও নাই, তোর কোনো জাহান্নাম নাই। কিন্তু আমি যদি হিসাবে ধরা খাইয়া যাই, আমার যে জাহান্নামের যে আগুনের বিবরণ আমার মাওলা দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি
আমার হবে না। আল্লাহর বন্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এক আল্লাহর ওলি বলতেছেন, মালিক আমাকে যদি আপনি বেহেশত নাও দেখেন, কিয়ামতের ময়দানে বেহেশত লোকদের জুতা হিসাবে আমাকে বানাইয়া দিও, তবু তো আমি জাহান্নামের নাম থেকে বাইসা গেলাম। মালিক দয়াময় করে তুমি আমাকে ওই শান্তির ব্যবস্থা করিও না। আরে উষা জমিনে কোনোদিন উঁচা জমি থেকে গড়াইয়া গড়াইয়া পানি নিচু জমিনে জমা হইয়া যায়। যেই বন্দাবাদী দিলটা তাকাব্বুরিতে ভইরা আছে, ওই বন্দাবাদী দিলের ভিতরে আমার মাওলার রহমত কোনদিন আসবে না। আল কিবরু হৃদয়, তাকাব্বুরি হইল আমার মাওলার খাস চরিত্র, খাস পোশাক। বাজারা আমার মালিক ছাড়া আবার করবে, এটা তো আমি ফজল করিবে জানা নাই। আরে অনেক সময় মোবাইল করলে বলতো আপনি কে, বলে আমি ফজল করি। কোন ফজল করি? তখনও বলেন আমি পিসাব চর্মনাই, তখনও বলে আমি চর্মনাই ফজল করি, তখনও পরিচয় দেন অমুক ফজল করি। বাজার এই জন্য নিজেকে নিজে ছোট না মনে করা পর্যন্ত কোনদিন মাওলার রহমত আসবে না। এই জন্য নিজেকে নিজে ছোট মনে করা লাগবে। এটা অন্তরের কলমের একটা রোগ, এইটা কিন্তু দূর করা লাগবে। আর বাজার যত ঘটনা এখন সবাই লম্বা হয়ে যায়, পলকের বাচ্চা আদহাম রহমাতুল্লাহ আলাইহি, পলকের বাচ্চা রাস্তার ফকির রাজদরবারে আইসা বলতে আমি বাদশার সঙ্গে দেখা করব। বাজার যত নিষেধ করে বাদশার কাছে যাওয়া যায় না। ফকির ডাক দিয়ে বলে আমি বাদশার সঙ্গে দেখা করব, ফকির বলতে যায় না। তাকে বলে বাদশা কোন ফকির আছে আপনার সঙ্গে দেখা করবে? তখন বাদশা বলে ছাড়ো, ফকির কি বলতে চাই শুনে। বাদশার দরবারে ফকির দুইটা বলে বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। তখন বাদশা বলে ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইলি, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির ওরে বাদশা ভুল হইলে মাপ চাই, এই মুসাফির খানা কোনটা, রাজ সিংহাসন কোনটা? তখন বাচ্চা পরিচয় দেয়, মুসাফির খানা বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি ওইটা হলো মুসাফির খানা। করে হুজুর ওইটার পরিচয় কি? করে রাস্তায় প্রতীক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, পরদিন পরে উঠতে তার গন্তব্যের দিকে চলে যায়। এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। হুজুরের স্থায়ী বাড়ি কাকে বসবাস করে? তখন মুসাফির ডাক দেওয়ার বাদশা রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন, সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে মুসাফির না, আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশা আপনার আব্বাই কোথায় গেল? বলে ও বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা ডাক দিয়ে বলে ওরে পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশা আপনিও কি আর আসবেন না? না আমি আর কোনদিন আসবো না। তখন বাদশা মুসাফির ডাক দিয়ে বলে বাদশা আপনি আমাকে বলছেন বোকা পাগল, আসলে তো বড় বোকা আপনি। ও বাচ্চা আপনার আরে চিন্তা ভাবনা কইরা বাচ্চা স্থায়ী বাড়ি তালাশ করার জন্য যখন নাইমা গেল, বাবা একদিন নদীর কিনারায় বসিয়া সেরা খাতা সেলায়
মন্ত্রী পাশ দিয়া যায়, ডাকতে বলে বাচ্চা রে, আপনি বাচ্চাই খাইয়া কি পাইছে? তখন বাচ্চা ডাক দিয়া বলে, মন্ত্রী আমি যেই সম্পদ পাইছি, যদি দুনিয়ার কোন বাচ্চা জানতো, সমস্ত শক্তি ব্যয় করিয়া আমার এই সম্পদ ফিরে নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ পাইছে? হাতের ভিতরে সেলাই করার সুই, পানির ভিতরে ফেলাইয়া দিয়ে বলে, নদীর মাছ আমার সুইটা উঠাইয়া দাও। বাজার মাছ সুই মুখে নিয়ে আসা সামনে হাজির হয়ে গেল। তখন যাকে বলে, মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি বাদশাহী পাইছি। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমায় আছে। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম বাজার। একদিন বয়ান করতে করতে বলে, বলে মানুষ শুনলা না, আমাদের কথা মানলাও না, কিন্তু যদি একটা গরুকে বলি গরু আমাদের কথা শুনবেন, এই কথা বললে দূরে একটা গরু বান্ধা, দাদাদার হাত উঠাই বলে, গরু এদিকে। যখন গরু ডাকছিল, গরু তার রশি ছেড়ে দৌড়িয়ে সে সামনে দাঁড়াইয়া গেল। তখন দাদা রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ দেখ, গরু আমাদের গরু। এক আল্লাহর বান্দা বাগির পিঠে সবার বিষাক্ত সাপ হাতের মধ্যে লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, বাজান মানুষ দেখে বাঘ দেখে পালায়, সাপ দেখে পালায়। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে, আল্লাহর বান্দা বান্দিরা, সাপ বাঘ দেখে কেন ভয় করো? শোনো শোনো, যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। অনেক ঘটনা শুনছি। সুন্দরবনের পাশে সামনে দাঁড়ায়, তখন বলতেছে, আমি চরমনের মুড়ি। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার লেজ পেটে নিজে ঢুকে আসতে দিকে জঙ্গলে রওনা করলো। আপনার হাসি এখন কুসমার্ত বাচ্চা এদারা খাকে মেলে গলে খোদানা খাসি ধরা খাইয়া যাও, তখন এই বর্মে আগে কিন্তু আর থাকবে না। আমার আত্মা জানো রহমাতুল্লাহ বারবার উদাহরণ দিয়া বলতো, বাজার ডাকাইতের দলের সরকার থাকে, তার কত পাওয়া। দলীয় লোক অন্যায় কল্যাণের সময় গুলি ফেলায়, বিভিন্ন কায়দায় শাস্তি ব্যবস্থা করে। এই মাতুকবাড়ি সরকারগিরি মাতুকবাড়ি কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, তখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, তাকে জুতা দিয়ে যখন পাড়ায় লাগছে, হাতি পাও ভাইয়া বলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি। দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষুগুলা দুনিয়া আমি সালাম বলে, ভাই আজরাইল তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো, আমাকে একটু দেখাও। আল্লাহ আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওই সূরাত আপনি দেখা সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পড়িয়া যাবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আজরাইল আমার বন্ধুকে তুমি কেন বেহুশ করলা, আমি কি উত্তর দেব? নবী বলেন, সেটা আমি মাওলার সঙ্গে বুঝবো, তুমি একটু আমাকে সেই সূরাত দেখাও। বলে, নবী গো, পাহাড়ের দিকে তাকা। যখন ওই সূরাত বলল, নবী একটা চিৎকার মারিয়া ঠাস করে দৌড়াইয়া পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আজরাইল নেককারের রূহ যেই সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার বন্ধুর সঙ্গে দেখা দাও, নালে আমার বন্ধুর হুশ আসবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি কোন জমিনে
এক হাত মাতৃকে এক হাত মাতৃকে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম প্রত্যেক পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের জিব্বা বাইর হইতে থাকবে এই অবস্থায় সালাম আইসে এমন ভাবে হাত মারবে ওরে কবির আমার মাওলার নেমাত ভোগ করে স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম ভালো নাই আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য আরে যখন নাকি এই অবস্থায় হাত মারবে নাফার মানে রুহ তার বের হইতে চাবে না 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজা ছাড়া হাত মারিয়া খবির বইয়ে যখন নাফার মানে রুহটাকে খপ কইরা ধইরা টাল মারবে কলিজার রাকুলে সেইরা দিয়ে যাবে আল্লাহ আপনার সবাইকে মাফ কইরা দিয়ে দুনিয়াদার পাগলা ভালো করে মনকে বুঝাও বাজার এই অবস্থায় রূপটা বের করে নিয়ে যাইবে ওদিকে নাফরমান শব্দের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা টাস 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 করে খুইলা গেছে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ একদিন আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে আমার মাওলা বলতেছেন তাত শাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ একদিন আমার আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আছে যখন তাদের কাছে জাহান্নামের আযাবের বয়ান করা হয় আর তাদের কাছে আল্লাহু আকবার যখন তাদের কবরে আযাবের বয়ান করা হয় কিয়ামতের ময়দানের বয়ান করা হয় তখন তাদের শরীর কাঁপতে থাকে তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে আরে গুনার পর গুনাহ কইয়া যাইতেছি ওই তোমার তো একটু তোমার আমার তো একটু জাহান্নামের ভয়ে একটু পশম কাঁপলো না তোমার আমার শরীরের চামড়াও তো একদিন কাঁপলো না তোমার আমার কলমটাও তো একদিন কাঁপলো না আমার আব্বা রহমাতুল্লাহ বলেন বাজার যে মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু কালাজ নাই আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো আল্লাহর বান্দারে পর্দানে মা বোনেরা ভালো করে মনকে বুঝো তারপর কবরে রওনা করো কারণ বাজার দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন আরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস পড়েন বাজান বড় বড় আল্লাহর কুতুবের ইতিহাস পড়েন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন বাজান ইসাক সাহেব রহমাতুল্লাহ দাদাজান আমাদের পাশেই ঘুমাই আছেন বাজান ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বৈশা ওই পাশের কবরস্থান তাকাইয়া তাকাইয়া করু সুরে মাওলার দরবারে দুই চোখের পানি ছাইয়া ডাক দিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলার ওরে আমার বালু যদি আমাকে মাপ নাই করো ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো ওরে
তুই চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আরে তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আবার আব্বাজান বলতেন, বাজান তুমি কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো? ওই কয় ঘন্টার গুণা তুমি কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইও। বাজা দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আর জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে, আল্লাহর মতরা সহ্য করতে পারবো? সবাইকে মাফ করে দিয়ে আরে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাই 70 গুণ তেজের আগুন। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। সবাইকে মাফ কইরা দিয়ে আল্লাহ 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 আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, তার চুল মুবারক পাইকা গেল, তার পিঠ মুবারক পূজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, আপনার পিঠ মুবারক কেন পূজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না, আমি রাসূল যা জানি তা তো তোমরা জানো না, আমি রাসূল যা শুনি তা তো তোমরা শোনো না। আর কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বেনমাজির ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, নাফরমানের ব্যাপারে যে আযাব ঘোষণা, কবরে আযাব গজবের ঘোষণা আমার মাওলা দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই চিন্তা আমি রাসূলের দাড়ি মুবারক পাইকা গেল, আমার পিঠ মুবারক গুজা হয়ে গেল, আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান চরমনের ময়দানে এখন সবার তেল কিন্তু নরম, কিন্তু বাড়ি ঘরে রাস্তাঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজার তোমাদেরকে এই 5টা ঔষধ দিয়া দিলাম, এই ঔষধ তোমরা ছাইরো না। আরে সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করা, আল্লাহু আল্লাহ, আল্লাহ ওলিদের কিতাব নিজে পড়া, পড়তে না জানে অন্য দ্বারা পড়াইয়া শোনা, সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে থাকা, আর মাসিক ইস্তেমা কষ্ট করে সব পূজা রেখে থাকা। চরমনাই বছর 2বার মাহফিল বিনা হুজুরে কামাই না দেওয়া। যারা ঠিকভাবে ঔষধ পালন করতে পারবা, আল্লাহর ফজল করমে দাদা যান চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আব্বাজানের মুখে শুনছি যে আল্লাহর ফজল করমে আল্লাহর রহমতের ভরসা করিয়া বলতে পারি যে আল্লাহর খাস মেহেরবানি যে শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। পাহাড় চলতে পারে, আল্লাহর ফজল করবে তোমাদেরকে চলাতে পারবে না। এই জন্য বাজামদেরকে বলবো, ভালো লাগুক বা না লাগুক, মন চাক বা না চাক, খবরদার এই 5 ঔষধ চাইল না। যারা এই ঠিক মতো এই ঔষধ পালন করছে, আল্লাহর ফজল করবে 100 জনের ভিতরে 100 জনই আল্লাহর ফজলে পরিবর্তন এসে গেছে। আগে তার নামাজ ভালো লাগবে না, খুব হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। বাজান তুমি ডাক্তারের কাছে গেছো, প্রেসক্রিপশনে যদি ঔষধ তুমি না খাও, কোনদিন রোগ ভালো হওয়ার আশা করা যায় না। বাজান এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবের রাইখে গেছে। কোরআন ও হাদিসের ভিতর থেকে যদি ঠিক মতো পালন করতে পারো,
একবার দিনের দিন তোমার দেল নাকে ঝুঁকতে থাকবে, গুনার থেকে আল্লাহর ফজলে ফেলতে থাকবে, চোখে পানি আসতে থাকবে, শয়তান এবং নফসের ধোঁকার থেকে আল্লাহর ফজলে দিনের দিন তুমি আল্লাহর ফজলে বাঁচার পরিবেশ তৈরি হবে। বাজান পরীক্ষিত ঔষধ বাজান। এরপরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরে যদি আপনাদের কোনো পরিবর্তন না আসে, আগে যেইভাবে চলতেন এখন সেইভাবেই চলেন, আগে যেই গুনাগুলা করতেন এখন সেই গুলাই করেন, আব্বাজান বলতেন, তাইলে বাজান তোমাদের চরমনাই আইসা কোনো লাভ নাই। কারণ তুমি ডাক্তারের কাছে গেলা, ডাক্তার প্রেসক্রিপশন করলো, ঔষধ খাইলে তোমার রোগের কোনো পরিবর্তন নাই, ওই ডাক্তারের কাছে বসে থেকে কোনো লাভ নাই, তাড়াতাড়ি অন্য ডাক্তারের কাছে দৌড়াও। কারণ কবরে কিন্তু কোনো ডাক্তারের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই। আমাদের দরকার গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা, বাজার কলককে নরম কইরা, চোখে পানি নিয়া, মালিকের মহব্বত ভিতরে পয়দা কইরা, দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর কইরা, তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি চরমনাইতে পরিবর্তন না আসে, অন্য যে কোনো হক তরিকে দৌড়াও। কারণ যদি যাই বলো আমি চরমনাই মুড়ি, কোনো কাজ হবে না। কিন্তু বাজান যারা নাকি চরমনাইতে আছেন, এত কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা ঠিক মতো বসতে ঘুমাইতে পারেন না। কত আল্লাহর বন্দরা খোলা আকাশের দিকে বইয়া রয়েছে, পায়খানা প্রস্রাবও ঠিক মতো করতে পারেন না। কত বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক এই মাঠের ভিতরে পড়ে আছে। যাদের বাথরুম লক্ষ টাকা খরচ করে বাথরুম তৈরি করছে, তারপরে এই মাঠের ভিতরে ধুলাবালি লাগায়। বাবা তোমরা চরমনাই যে কেন আসো? যদি ঠিক মতো ঔষধ পালনই করতে না পারো, তাহলে বাজার চরমনাই আইসে কোনো লাভ নাই। বুঝে আসুক বা না আসুক, বাজান 2 বেলা মাওলার জিকির ছাইরেন না, আল্লাহর কিতাব পড়া ছাইরেন না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না, বাজান সব গুজারি মাসে ইজতেমা ছাইরেন না, চরমনাই তরিকা বাজান বিশেষ করে আর বিশেষ করে বাজারকে দাওয়াত দিয়ে আমরা বাজানদেরকে বলবো তালিকা পাই দেখবা আল্লাহর ফজলে বরকত কিভাবে দান করবেন, দিশাও করতে পারবেন না। আরে এখন সে আর বইতো কথা না, মন মতে মাওলাকে ডাকা ডাকো, তখন ডাইকানদের দিকে আর খেয়াল করো না। থাকো আমার ডিগ্রি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার জমিয়াগিরি নাই, আমার তালুকদারগিরি নাই, আমার মেম্বারি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার শিক্ষা নাই, সময় গরম নাই, সম্পদের ভাই মাথা ঘুরিয়ে বান্ধবের জন্য কলমা উল্লানো থাকার জায়গা আমার মালিক কবরে, আমার মাওলা ছাড়া কেউ মালিক নাই, আমাদের ময়দান আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আরে বলছিলাম মিজান আমার মাওলা ছাড়া কেউ আমার আপন নাই। আল্লাহ এরকম চলতে থাকো। দেখ
ফজরে এমন অবস্থা হবে, আল্লাহু আকবার। এই অবস্থায় চলতে চলতে এক আল্লাহর বান্দা বলতেছেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। মালিক, এখন আপনি আমার কলমের দিকে তাকাইয়া দেখেন, আমার এখন তীর গিরি নাই, আমার বুদ্ধি গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই। মালিক, দয়া করে তুমি এখন একটু আমার কলমের মধ্যে धीरे फिर तब से दिल गमजदा चूर है, रुकना है कि गोया खाना जम्बूर। मालिक, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমটা এখন আনাম কলম নাই, তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার আল্লাহু আকবার, তোমার বিরহে ব্যথায় ব্যথায় আমার কলিজার ভিতরে এরকম তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজা নাম কলিজা নাই, আমার কলিজা এখন বল্লার পাশার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এখন তুমি রহমতের নজরে একটু আমার কলমের দিকে তাকাও। তখন মালিককে এরকম করুণ ভাবে ডাকতে থাকবা, আমার মাওলা বান্দা বান্দির দিকে তার রহমতের নজরে না তাকাইয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা